আমার একটা মাতাল ফ্রেন্ড আছে, আচ্ছা, নাম হচ্ছে কেরুদা। কি রাত? ইয়েস, কেরুদার সব থেকে পছন্দের ফল হচ্ছে লেবু। ডিনার সেটে কেরুদার সব থেকে পছন্দের আইটেম হচ্ছে গ্লাস। আর কেরুদার সব থেকে পছন্দের সিনেমা হচ্ছে দেবদাস। কেরুদা সবসময় প্যাশনেট থাকে খাওয়া নিয়ে। দেশে যখন লুটপাটের হিড়িক পড়ছিল তখন সবাই গেছিল লুট করতে ভবনে, আর কেরুদা গেছিল বারে। আমার হাতে করি হয়েছে কেরুদাকে দিয়ে। জীবনে যেদিন প্রথম খাইছিলাম ওই দিন আমি লজ্জায় পড়ে গেছি। খাইছি এই কারণে না, খাওয়ার পরে দুইজনে একটা পায়জামা পরে ঘুমাই গেছি। আসছে চট্টগ্রাম থেকে সুস্মিত দে। কেমন আছেন সবাই? ভালো ভালো। তো ছোটবেলায় আমরা সবাই সন্ধি বিচ্ছেদ করছি না? এই যে ধরেন পাগলামি সন্ধি বিচ্ছেদ কি দাঁড়ায়? পাগল যোগ আমি, পাগলামি। আমিন ভাই দেখি বলেন, মাতলামি সন্ধি বিচ্ছেদ করলে কি হয়? মাতাল যোগ আমি। হয়নি? ফারি আপু? হতে পারে মাতাল যোগ আমি। তাও হয়নি। তুষার ভাই? মাতাল যোগ লামি নাকি আমি? না, হয় নাই। তুষার ভাই? মাতাল যোগ আমি। এইবার হচ্ছে। আমার একটা মাতাল ফ্রেন্ড আছে, আচ্ছা, নাম হচ্ছে কেরুদা। কি রাত? ইয়েস, কেরুদার সব থেকে পছন্দের ফল হচ্ছে লেবু। ডিনার সেটে কেরুদার সব থেকে পছন্দের আইটেম হচ্ছে গ্লাস। আর কেরুদার সব থেকে পছন্দের সিনেমা হচ্ছে দেবদাস। কেরুদা সবসময় প্যাশনেট থাকে খাওয়া নিয়ে। দেশে যখন লুটপাটের হিড়িক পড়ছিল তখন সবাই গেছিল লুট করতে ভবনে, আর কেরুদা গেছিল বারে। আমার হাতে করি হয়েছে কেরুদাকে দিয়ে। জীবনে যেদিন প্রথম খাইছিলাম ওই দিন আমি লজ্জায় পড়ে গেছি। খাইছি এই কারণে না, খাওয়ার পরে দুইজনে একটা পায়জামা পরে ঘুমাই গেছি। তো কেরুদা সব কাজ করতে পারে দরকারি কাজ ছাড়া। একবার কেরুদাকে স্টেজ বানানোর দায়িত্ব দেওয়া হয়। কেরুদা মাতাল হয়ে এমন স্টেজ বানাইছে দেশের স্মার্ট পলিটিশিয়ানরা একসাথে পড়ে গেছে। কেরুদা মাতাল হয় ঠিক, কিন্তু মাতলামি করে না যতক্ষণ পর্যন্ত সে নিজের গ্লাস থেকে খাচ্ছে। তুষার ভাই, কেরুদার মাতলামি 3টা স্টেজ আছে। স্টেজ 1, কেরুদা ব্যর্থ প্রেমের গান শুনে ট্রিগার হয়ে যাবে। স্টেজ 2, ইংলিশে কথা বলবে। আর স্টেজ 3, আবড়ি জাবড়ি 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 যাব। তো গল্পটা হচ্ছে আমার বার্থডের দিন। আমার বার্থডের দিন আমরা 7 বন্ধু মিলে ছাদে একটা ছোট্ট পার্টির আয়োজন। আমরা 7 বন্ধু সবাই চলে আসছি। সবাই সময় যাচ্ছে, 2-3 পেক খেয়ে সবাই মোটামুটি খাওয়া। তো এমন সময় কালামানিক ফুড ঠান্ডা থেকে একটা খাবার অর্ডার করছে। ডেলিভারি গাই আসছে। ডেলিভারি গাই লোকেশনে এসে কালামানিককে ফোন দিছে। কালামানিক ফোন ধরে বলছে, কোথায়? আচ্ছা মোড়ে না, তাহলে মোড় থেকে এদিকে যান। হ্যাঁ, এদিক গিয়ে এদিকে যান, দেখবেন একটা ইয়ে আছে, ইয়ের পরে এদিকে যাবেন, 6 তলা উঠবেন, বাসা। আমি কালামানিককে বললাম, বন্ধু অডিও কল ভিডিও কল দুইটার মধ্যে পার্থক্য আছে। কেরুদা বললো ফোনটা আমাকে দে। কেরুদা ফোনটা নিয়ে ওই ফুড ডেলিভারি গাইকে ভিডিও কল দিয়ে দিছে। তো 12টা 1 মিনিট কেক আমার সামনে, বন্ধুরা সবাই বললো উইশ কর। আমি বললাম আমার উইশ একটাই, কেরুদা তুই নিজের গ্লাস থেকেই খাইস, আর কারো গ্লাস থেকে খাইস না। কেরুদা বলছে ওকে। 10 মিনিট পর, ঠিক 10 মিনিট পর 6টা গ্লাসের মধ্যে ও আমার গ্লাসটা থেকেই খাইছে। এরপর আমার একটা ফোন আসলো, ফোনটা রিসিভ করার জন্য রুমের বাইরে গেলাম। কিছুক্ষণ কথা বলে রুমে ঢুকার পর দেখি রুমের 6 জন মানুষের মধ্যে 5 জন যে যার যার জায়গায় আছে, একজন নাই কেরুদা। কেরুদা জানলা দিয়ে উপরে উঠে গেছে আর দেয়ালে বাড়ি দিয়ে দিয়ে গান গাচ্ছে, নিকোষ কালো এই আধারে স্মৃতিরা সব খেলা করে। আমাকে দেখে বলছে, বন্ধু ও আমার সাথে এমন করতে পারলো কেমনে? আমি বললাম ওর কথা বাদ দে, আমার বার্থডের দিন তুই আমার সাথে এমন করতে পারলি কেমনে? ফারি আপু, প্ল্যান চেঞ্জ। আমরা চিন্তা করছি নিচে নেমে যাব, সবাই মিলে ঘাটে যাব, নৌকা ভ্রমণ করব। ডান। সবাই নিচে নামছি। আমি কেরুদাকে বললাম তোরা দাঁড়া, আমি রিক্সা ঠিক করতেছি।
কেরুদা বলছে ওয়েট, আই উইল হায়ার দ্য রিক্সা ফর ইউ গাইস। এরপর কেরুদা চলে গেছে রিক্সা আনতে। কেরুদা একটা রিক্সা নিয়ে আসছে, আমরা 3 জন রিক্সায় উঠছি। কিছু দূর যাওয়ার পরে আমার বন্ধু কালামানিক আমাকে বলে, বন্ধু কেরুদার রিক্সা আনছে ঠিক আছে, কিন্তু সে রিক্সা চালাচ্ছে কেন? আমি কেরুদাকে জিজ্ঞেস করলাম, কিরে তুই রিক্সা চালাচ্ছিস কেন? কেরুদা বলল, বয় ম্যান, রিক্সাওয়ালা ঘুমাচ্ছিল তাই আমি রিক্সাটা নিয়ে চলে আসছি। কিছু দূর সামনে গিয়ে দেখি পুলিশ দেখে তো আমার দুই কাঁধে উঠে গেছে। পুলিশ আমাদেরকে দাঁড় করাইলো, 3 জনকে দাঁড় করাই পুলিশ চেক করতেছে। তখন কেরুদা কি করতেছিল জানেন? হ্যান্ডেলটা ধরে আমাদের দিকে তাকাইছিল। পুলিশ আমাদেরকে গাড়িতে তুলবে, এই সময় কেরুদা এসে বলে, এক্সকিউজ মি স্যার। রনি ভাই, হ্যাঁ, আপনি রিক্সাওয়ালাকে যতটাই ছোট করে দেখেন না কেন, রাতে 3টা বাজে একটা রিক্সাওয়ালা যদি আপনাকে এসে বলে এক্সকিউজ মি স্যার, আপনি ওকে পাত্তা দিতে বাধ্য। তো কেরুদা পুলিশকে সাইড করলো। সাইড করার পরে পুলিশের সাথে 5 মিনিট কথা বলছে। কথা বলার পর পুলিশ চলে গেছে। আমি কেরুদাকে বললাম, কি রে তুই ওকে কি বলছস? কেরুদা বলল, শোন, এই পৃথিবী টাকার গোলাম, বিশ্বাস না হলে আমিন খান আর অপু বিশ্বাসকে জিজ্ঞেস করে নিন। তো কেরুদা কিছুক্ষণ পরে এসে আমাকে বললো, বন্ধু পুলিশকে তো টাকা দিলাম, কিন্তু এই মানি ব্যাগ টাকার। আমি বললাম, কিরে আমার মানি ব্যাগ তোর কাছে কেন? তোর মানি ব্যাগ কোথায়? কেরুদা বললো, আমার মানি ব্যাগ আমার কাছে, কিন্তু আমার মানি ব্যাগে তো 100 টাকা। আমি বললাম, তুই আমার টাকা দে। কেরুদা বললো, ওয়েট, আমি টাকাটা আনতেছি। কেরুদা এটিএমে গেছে, এটিএম থেকে বের হয়েছে, বের হয়ে বলল, এই নে তোর কচকচে 1000 টাকার নোট। আমি বললাম, এটা রিসিট। কেরুদা বলল, তাইলে আমি এটিএমের ভিতরে ছিঁড়ে ফালাইছি কি? ওর অবস্থা খুব খারাপ, চিন্তা করলাম একটা ট্যাক্সি নিয়ে নেবো। ট্যাক্সিতে আমরা বসলাম, কেরুদা বসছে আমার পাশে। আমি ওকে বললাম, বন্ধু আমার বার্থডে, সো বার্থডের দিন আমার শার্টে বমি করিস না, নতুন শার্ট আমার। কেরুদা আমার কথা রাখছে, ও আমার প্যান্টে বমি করছে 7 বার। ঘাটে এসে পৌঁছাইলাম, সবাই ট্যাক্সি থেকে নামছি। কেরুদা আমাকে বললো, বন্ধু আমি তোরে আর হাঁটতে পারবো না রে, আর হাঁটলে তো আমি পড়ে যাব। ফারিয়া আপু এখনো ট্যাক্সি থেকে নামে এসে। আমি ওকে বললাম, তোর অবস্থা খুব খারাপ, প্ল্যানটা ক্যান্সেল করে দিই। সে বলছে, ওয়াই ম্যান, আমি তো ঠিক আছি, আই এম অল রাইট, আমি যেতে পারবো, কিন্তু আমাকে একটা কথা বল, আকাশের প্রথম চাঁদটা ঠিক আছে, দ্বিতীয় চাঁদটা এরকম দপদপ দপদপ করতেছে কেন? আমি বললাম, কারণ ওটা ল্যাম্পপোস্ট। আমি আবারও বুঝাইলাম যে ভাই প্ল্যানটা ক্যান্সেল করি, কিন্তু কেরুদা বলে, না, প্ল্যান ইজ অন। পাশে তখন কালামানিক বলল যে ওর কারণে আমরা কেন প্ল্যান ক্যান্সেল করব? তো কেরুদা তখন গিয়ে বলল, হি ইজ রাইট, দাঁড়া আমি মাঝিকে ডাকতেছি। কেরুদা ঘাটে গেছে, মাঝিকে ডাকছে, এরপর মাঝিকে কি বলছে, আবুড়ি যাবুড়ি যাবুড়ি যাবুড়ি। কেরুদা বেহুশ হয়ে পড়ে গেছে। কেরুদাকে তুলে আমরা ঘাটে আনছি। এখন পুরা জাতির কাছে প্রশ্ন, আমরা কি নৌকা ভ্রমণে যাব কি যাব না? তখন গিয়ে কালামানিক নৌকা ঠিক করে আমাদেরকে বলতেছে যে ভাই নৌকা ঠিক হয়ে গেছে, তোরা চল। আমি বললাম, এই অবস্থায় ওকে ফেলে রেখে যাওয়াটা কি সেফ হবে? ওর ঘড়ি আছে, মোবাইল আছে, মানি ব্যাগ আছে। কালামানিক আসছে, ওর ঘড়িটা হাতে নিছে, মোবাইল নিছে, মানি ব্যাগ নিছে, নিয়ে বলছে এখনও সেফ, এখন চল। আমরা বলছি ব্রিলিয়ান্ট আইডিয়া। আমরা সবাই ওখানে উদ্দূরে রেখে চলে গেছি নৌকা ভ্রমণে। নৌকা ভ্রমণ করে আসার পরে প্রথম বন্ধু উপরে উঠে বলছে, কেরুদা তো নাই। আমি দৌড়াই গিয়ে বললাম, কেরুদা তো নাই। কালামানিক এসে বলে, হাই রে, ছেলেটা তো ভালো মানুষ ছিল রে। আমি বললাম, মরে নাই, এখানে নাই। এরপর আমরা 2 ভাগে ভাগ হয়ে গেছি। রাতের তখন বাজে 4:30। 2 ভাগে ভাগ হয়ে গেছি। এক ভাগ থেকে কালামানিক চিৎকার করে বলে, পাইছি। আমি বললাম, কি পাইছস? বলে, জুতা কেরুদার একটা। কেরুদা কোথায়? ওকে তো পাই নাই। কিছুক্ষণ পর ওপর প্রাত থেকে আরেকটা ফ্রেন্ড বলে, দোস্ত পাইছি। আচ্ছা কাকে? কেরুদাকে? বলে, না, জুতা কেরুদার আরেকটা। তো কেরুদা কোথায়? পরে দেখি একটা লাশ, ভালো মতো দেখি কেরুদা লাশের মতো ঘুমাচ্ছে। আমি ওকে ডাক দিলাম, সে আমার দিকে তাকায় রেগে মেগে আগুন। বলে, তোরা কি মানুষ? আমি চোখ খুলে দেখি আমি কোথায় আছি জানি না। চিন্তা করলাম ঘড়িতে কয়টা বাজে, হাতের দিকে তাকায় দেখি ঘড়ি নাই। চিন্তা করছি তোদেরকে ফোন দিব, পকেটে হাত দিয়ে দেখি পকেটে মোবাইল নাই। চিন্তা করলাম বাসায় চলে যাব, পিছনে হাত দিয়ে দেখি আমার মানি ব্যাগও নাই। এক লোক লুঙ্গি অর্ধেক করে তুলে আমার দিকে তাকায় আছে। আমি তারে জিজ্ঞেস করলাম, এই জায়গাটার নাম কি? সে বলে, চিটাগং।
সে বলল ঠিক আছে, এরপর সে লুঙ্গি আর উপরে তুলে ফেলছে। তারপর কেরুদা মারছে দৌড়, ওর পিছনে ওই লোকটা মারছে দৌড়। দুইজনে পুরা ঘাটে 2 চক্কর লাগানোর পরে কেরুদা লুকা ইটের পিছনে ঘুমাই গেছে। কেরুদাকে সরি টরি বলে কোনো মতে বাসায় নিয়ে গেছি। পরের দিন দুপুরবেলা কেরুদার সাথে আমার দেখা। আমি চিন্তা করলাম আজকে তো আমাকে শেষ করে দিবে। কেরুদা এসে জড়ায় ধরে বললো, বন্ধু হ্যাপি বার্থডে, কালকে রাতের পার্টিটা সেই ছিল। আমি বললাম সেই ছিল মানে? কালকে রাত্রে কী হয়েছিল? সে বললো কেন, তোর বাসায় গেলাম, গান বাজনা করলাম, সকালে যে যার বাসায় চলে গেলাম। আচ্ছা যাক, তার কিছু মনে নাই, বাচ্ছি। ওকে, ওকে, দুর্দান্ত। এই কন্টেন্টটা সবাই রিলেট করতে পারবে না। কারা পারবে না? যারা কেরুতে নাই তারা রিলেট করতে পারবে না, আবার যারা আছে তারাও রিলেট করতে পারবে না, কারণ তারা তো এই দুনিয়াতেই থাকে না। আমি একটু বলি, এই যে ক্যারেক্টারগুলো আসলো, এই ফ্রেন্ড সার্কেল আসলো, এই যে কালামানিক আসলো, এই কেরুদা, এর আগের পারফরমেন্সগুলো যারা দেখেছে তারা খুব ভালোভাবে রিলেট করতে পারবে। সো একটা জোরে হাততালি হোক। আচ্ছা, আমি একটু ধরে সেই কেরুদার কথা বলি, কেরুদার অবস্থাটা একটু বলে। কেরুদা একদিন খুবই টাল, তার বাবা শেষ। তার বাবাকে নিয়ে লোকজন বললো এত অল্প বয়সে মারা গেল। বললো কত হবে, 70? আরেকজন বলল না 70 না 65 হবে, আরেকজন বলল না 65 না 60 হবে, আরেকজন বলল না মনে হয় 55 বেশি হবে না। এমন সময় কেরুদা আসলো, এসে বললো 50 দেন, নিয়ে চলে যান। ওকে, আমাদের অতিথিদের কেমন লাগলো? শুরুতেই পূজা চেরি বলবে। খুব ভালো লেগেছে। ওকে, তুষার খান থেকে শুরু করি। সুস্মিতের পারফরমেন্স তো ওই যে এখন ইনফ্যাক্ট আজকে এসে তোমাদের কারো সম্বন্ধে কোনো কিছু বলার থাকে না, বা এতদিন ধরে আমরা বলেই আসছি, তোমরা ভালো পারফরমেন্স করলেও বলেছি, যখন খারাপ করেছো সেটাও বলেছি, এবং তার রেজাল্ট আজকে ফাইনালের দিনে যে তোমরা এই কয়জন এসছো, অনেক ভালো ছিল। তুষার ভাই, এই যে আপনাকে নিয়েও যে এসব নিয়ে বলা হয়, আজকে ফাইনালের দিন বলে দেন যে স্যার জোকসের খাতিরে এসব শুধু বলা হয়েছে। আসলে তো আপনি, আমি বললে তো লাভ নাই, মাঝখানে তুই আবার কখন কি বলে ফেলবি সেটা আমি জানি না। আর আমি মনে মনে ভাবছিলাম যে প্রথম দুইজনই আমাকে নিয়ে গেছে, তোর ও বলে গেছে, ও আরও 5টা আছে, ওই 5 জনেরটা শেষ করার পরে আমি একটু আমি ফাইনালি আমি বলে দিই, তুষার ভাই এসবের মধ্যে নাই। উনি কোনো বারে টারে যান না, উনি শুধু যান বৃহস্পতিবারে আর শুক্রবারে। না, আমার একটা প্রশ্ন আছে, এটা কি অফ স্ক্রিন নাকি অন স্ক্রিন? অন স্ক্রিন। ওকে, শবনম ফারিয়া বলবে। আমি সবচেয়ে পচা যাচ্ছিলাম, সবচেয়ে মানে বেশি ভুল আমি ধরতাম। ওনারা একটু নাইস ছিল, একটু সুগার কোটিং দিয়ে ওদের সমালোচনা করতো। বাট নাও আই এম রিয়েলি গ্ল্যাড যে কথাগুলো আমি ওদেরকে বলতাম এবং যেই ভুলগুলো বা যেই কথাগুলো ওদেরকে বলেছি, প্রত্যেকটা জিনিস মাথায় নিয়েছে, কারেক্ট করেছে, এবং নাও উই আর গেটিং অল দিস ফাইনেস্ট পারফরমেন্সেস। ইট ওয়াজ রিয়েলি গুড। আমিন খান। সুস্মিতের হাসিটাই অনেক মিষ্টি, অনেক সুইট লাগে আমাদের সব সময়, এবং ও খুব সুইট করে জোকসগুলো প্রেজেন্ট করে। আজকের জোকসগুলোও অনেক সুন্দর ছিল এবং ঠিক ওর হাসির মতো অনেক সুইট ছিল, অনেক এনজয় করেছি। বেস্ট অফ লাক। অপু বিশ্বাস। আমার ভীষণ ভালো লেগেছে, যেখানে আমার আর আমিন ভাইয়ের সিনেমার নামটা আমিও মানে একটু ভুলে গিয়েছিলাম, সে সেটা মনে করে দিয়েছে একটা জোকসের মধ্য দিয়ে। সো সত্যি ভীষণ ভালো লেগেছে। আর সিরিয়াসলি আমিও ভাইয়ের সাথে একমত, সে অনেক কিউট। থ্যাংক ইউ। ও আচ্ছা, ওই যে পৃথিবী টাকার গোলাম, সবাই প্রশ্ন করে পৃথিবীটা কার? প্রশ্ন করে না, পৃথিবীটা কার? পৃথিবী টাকার। সুস্মিত দে, জানি না কি হবে, 5, 3, 2 লাখ, সেটা না, এর বাইরেও মানুষের অগণিত ভালোবাসা তোমার জন্য অবশ্যই। থ্যাংক ইউ।